রঞ্জনা উনি যিনি যা বললেন যে বলেছেন যে ওনার কাছে পৈতৃক সম্পত্তি ছিল, যেটা দুই বোনের পাওয়ার কথা, এটা ঠাকুর সম্পত্তি বলে। ঠাকুর সম্পত্তি বলে এখানে অনেকগুলো সেল করেছে, অনেক টাকা আসছে। সে টাকাগুলো কোথায় গেল সেটা আমরা জানবো এখানে। আচ্ছা, দুইটা করেছে অনেক টাকা, মানে আমাদের কাছে 1 লক্ষ টাকা অনেক, আমাদের কাছে হয়তো অনেক না, আমাদের কাছে অনেক। তো এই বিষয়ে ওনার পরিবারের সাথে যুক্ত ছিল আমাদের চিত্রনায়ক আন্নার হাজব্যান্ড সাগর, ইসুফ ডিরেক্টর, ডান্স ডিরেক্টর, আমাদের বিপ্লব শরীফ ভাই এবং নতুন আপা, ওনাদের নিশাদ আন্টি, ওনারা অনেকেই জড়িত ওনাদের পরিবারের সাথে। যাদের কাছে আমরা নানানভাবে স্টেটমেন্ট পেয়েছি, ওনারাও আমাদের অনেক কথা বলেছেন, দিয়েছেন। আমরা সব কথাগুলি আপনাদের মাধ্যমেই এক পর্যায়ে যখন ফাইনাল পর্যায়ে যাবো আপনাদের নিয়েই যাব। আর এখানে প্রত্যেকে বিপ্লব শরীফে ইন্টারভিউ করেছেন, আপনারা দেখেছেন। মুক্তি অনেক কিছু জানেন, আমাদের নায়িকা মুক্তি, সেও জেনেছেন। আমাদের কাছে পর্যাপ্ত ব্যাকআপ আছে। এখন আমরা যেহেতু রঞ্জনাদি বলেছেন যে আমরা সব কিছু আগে উদ্ধার করতে চাই, যে তাদের সম্পত্তি বা টাকা আছে কিনা বা ছিল কিনা, তো এইগুলো আমরা উদ্ধার করব 3 দিনের মধ্যেই। আমরা টোটাল চিত্রটা পাবো। এই দায়িত্ব তার কন্যার যে হাজব্যান্ড ইঞ্জিনিয়ার রিপনকে দেওয়া আছে, উনি সাবমিট করার পরে এই সাবমিশন নিয়ে আমি আপনাদের মুখোমুখি আবার হব, এবং এরপরে আমরা বিচারটা করি। এক পর্যায়ে যদি প্রয়োজন পড়ে আমরা মামলায় যাব, আর যদি প্রয়োজন না পড়ে, যদি মনে হয় সব কিছু যুক্তিসঙ্গত ছিল, কারণ আমরা কিছুটা আইন তো ঘেটে আসছি, আমার সাথে আরও পুলিশ অফিসার রাখছি এখানে। আমরা যদি দেখা যায় যে কোনো লেকিং নাই বা বিনা কারণে পুলিশের সহায়তা বা থানায় বা ডিবিতে দেওয়া উচিত না বলে মনে হয়, তাহলে আমরা দিব না। আর আমরা জানি যে অঞ্জনা আপার কি হচ্ছে সম্পত্তির হিসাবটা আপনারা পেয়েছেন কিনা, কিংবা সম্পত্তির ডিটেইলসগুলো আপনাদের কাছে আসছে কিনা? এইটা কথাটা আমি বললাম যে আগামী 3 দিনের মধ্যে এগুলো সব, মানে আর কোনো লেকিং থাকবে না। 15 বছরের ইতিহাস টোটাল সাবমিট হচ্ছে আগামী 3 দিনের মধ্যে। টোটাল সম্পত্তি, টোটাল টাকা, টোটাল ব্যাংক লোন বা কোথায় কে গেছে বা উনি পার্সোনালি কোথায় থেকে লোন করেছেন, সব আমরা জানবো আগামী 3 দিনের মধ্যে। একটু আমরা একটু কথা শুনি, আপনি একটু কথা বলেন যে আসলে যে প্রশ্ন ছিল, একটু শেষ করি। তবে আমরা জানি যে অঞ্জনা আপার শরীরে কিছু আঘাতের চিহ্ন মানে আসছে আর কি, এবং যিনি গোসল করিয়েছেন অঞ্জনা আপাকে, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, বা এটার সঙ্গে আরেকটু যুক্ত করে দিবেন, তদন্তের দায়ভার আপনি পরিবারকেই দিলেন, তারা কি আসলে এটা নিয়ে না না, তদন্ত না, আমি পর্যাপ্ত পরিমাণই চাচ্ছি তাদের কাছে, মানে ডকুমেন্টগুলো চাচ্ছি, দলিল, যে হাসপাতাল বা 3 দিনের মধ্যে যে ডাক্তার ডাকছিল সেই ডাক্তারের সার্টিফিকেট, প্রেসক্রিপশন, এগুলো আমাদের লাগবে। ওনারা আঘাতের চিহ্ন, আঘাতের কিছু বলেছে, আপনি আপনার প্রশ্ন করবেন, আমি মনে করি আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনি একজন আইনের মানুষ, সেখানে আপনার কাছে যেটা মনে হয়েছে সেটা থেকে তাদেরকে সুযোগ দিচ্ছেন যে তারা আসলে কি দিবে কি করবে, এটাকে আসলে না, ওনার সুযোগ দিচ্ছি না, ওনাদের ইনভেস্টিগেশনে দিচ্ছি, ওনার তদন্ত না। ওনাদের কাছে আমি সাপোর্ট চাচ্ছি, যে যেহেতু উনি একজন কনভার্টেড মুসলমান, ওনার কেউ নাই, ওনার বাড়িতে ঘরে কেউ নাই, কাগজপত্র, দলিল আদি, ব্যাংক ড্রাফট বা ব্যাংকের চেক বই কিছুই নাই। আমরা শুধু এটাকে কি বলে আলামতগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি। আলামতগুলো আনবার পরে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্তে যাব, সেটা আপনাদের নিয়ে। পরিবেশ তখন ডিমান্ড করবে যে আমরা আসলে কোন পথে তখন হাঁটবো। কারণ শিল্পী সমিতি আরেকটা জিনিস করতে চাই, শিল্পী সমিতির সংবিধান যেটা আছে, সেখানে শিল্পী সমিতি কোনো মামলা বাদী হতে পারে না। বাদী আমরা রঞ্জনা দিকে করব যদি প্রয়োজন পড়ে। ওনাকে ডেকেছিলাম, উনি অবশ্যই করবেন। বিপ্লব শরীফ ভাই সেও করতে পারে, আমাদের ইসুফ ভাইও করতে পারেন। বাদী হওয়ার মতো অনেক লোকই আছে, কিন্তু তার আগে আমরা ওই পর্যাপ্ত ডকুমেন্টগুলো, আমরা ওনারা কি বলছে, আমরা কি বলছি, আমরা কি শুনছি, আপনারা কি শুনছেন, সবগুলো 3 দিনের মধ্যে মেলানোর পরেই আমরা একটা মানে এক্সট্রিম পর্যায়ে যাব, একটা বিচারের পর্যায়ে যাব।